রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। 60টি ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলোকে ব্যবহার করে। এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। একজন নাবিক এবং তার বন্ধুরা ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড। একটা দ্বীপের ওপর অবতরণ করে বা নামে। স্টার্টেড কুকিং। রান্না করতে শুরু করে। আইল্যান্ড শুক। দ্বীপটা নড়ে ওঠে বা কেঁপে ওঠে। দি আইল্যান্ড অ্যাকচুয়ালি। দ্বীপটা প্রকৃতপক্ষে এ হিউজ সি ক্রিয়েচার। একটা বিশাল সামুদ্রিক প্রাণী ইন রিয়ালিটি, বাস্তবে। সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দি শিপ। নাবিক এবং তার বন্ধুরা দৌড়ে পালিয়ে এসেছিল জাহাজে। এখন আমি স্টোরিটা পড়ছি। এ সেলর অ্যান্ড স্ট্রেঞ্জ ক্রিয়েচার। এক নাবিক এবং অদ্ভুত প্রাণী। ওয়ান্স একসময় এ সেলর অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস। একজন নাবিক এবং তার কিছু বন্ধুরা ওয়ার গোয়িং টু এ সার্টেন প্লেস। কোনো একটি স্থানে যাচ্ছিল ফর ট্রেড, ব্যবসার জন্য। আফটার এ লং জার্নি, দীর্ঘ ভ্রমণের পরে দে ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড। তারা একটা দ্বীপের ওপর নেমেছিল। দেয়ার সেখানে দে স্টার্টেড কুকিং। তারা রান্না করতে শুরু করেছিল। সাডেনলি হঠাৎ দি আইল্যান্ড বিগ্যান টু শেইক। দ্বীপটা কাঁপতে শুরু করেছিল। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, দে কুড নট রিয়েলাইজ দি ম্যাটার। তারা বুঝতে পারেনি ব্যাপারটা। বাট শুন, কিন্তু শীঘ্রই, দি সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, নাবিকটা এবং তার বন্ধুরা, আন্ডারস্টুড, বুঝতে পেরে গিয়েছিল দ্যাট যে দি আইল্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার। দ্বীপটা ছিল প্রকৃতপক্ষে একটা বিশাল আকারের সামুদ্রিক প্রাণী। দে গট ফিয়ার। তারা ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড র্যান টু দেয়ার শিপ। এবং দৌড়ে তাদের জাহাজে চলে এসেছিল। মরাল, লুক বিফোর লিপ। লাফানোর আগে দেখো।